হাই বন্ধুরা, আজকে আমি শুভ দীপাবলির দিনে চলে এলাম তোমাদের কাছে হতলক্ষ্মী পুজোর বিষয়ে। হ্যাঁ, কালী পুজোর দিন আমাদের বাড়িতে হতলক্ষ্মী পুজো করা হয়, তাই জন্য আমাদের বাড়িতে 14টা প্রদীপ জ্বালানো হয়। সেই প্রদীপই মা করতে বসে পড়েছে তাড়াতাড়ি করে। সকাল সকাল বাউন ঠাকুর আমাদের খুব তাড়াতাড়ি চলে আসে, কখন শুকনো হবে আর কখন দেয়া হবে, সেজন্য মা বানাতে বসে পড়েছে, মাটির প্রদীপ করতে। এইখানে আমি বসে পড়েছি তাড়াহুড়ো করে আঁকতে, কারণ পেছনেই আমাদের বাউন ঠাকুর দাঁড়িয়ে আছে। অলরেডি 3:30 বাজে, চলে আসছে। আমি বললাম পাশের কাকিমাদের বাড়িতে যাও, আমাদের একটু দেরি হবে রেডি করতে। ও যাই হোক, দেরি মানে তার অনেক দেরি করা যায় না, এরই মধ্যে হুরুস তুরুস করে আমি দিয়ে দিয়েছি। কিন্তু তারই মধ্যে এতটা আমার খারাপ আলপনা হবে আমি ভাবতে পারিনি। তবুও আমি আলপনা দিতে ভালোবাসি, যেহেতু এতটা খারাপ হবে আমিও জানি না, কারণ কোনো দিনও তো আর আলপনা সম্বন্ধে আমার জ্ঞান হয়নি, এরকমটা নয়। আলপনা আমি দিতে ভালোবাসি। এইদিকে বসে পড়েছি ফুট কড়াই ভাজতে। না, ফুট কড়াই না, এটা হচ্ছে 5 কড়াই। হতলক্ষ্মী 5 কড়াই আর চাল ভাজাই খেয়ে খেয়ে লক্ষ্মীর পেছনে কাঠি নাড়া চালু করতো, তাই জন্য হতলক্ষ্মীর এটাই খাবার, চাল কড়াই আর ফুট কড়াই। এদিকে আমি তালাটি ফালাটি দিয়ে রেডি করে দিলাম একদমই। এদিকে ঠাকুরমশাই চলে এলো, আসতেই দেখো এদিকে পুজো শুরু হয়ে গেছে। বেশি কিছু না, খালি আখ, কাঁচা হলুদ, ফুল ঝুরঝুরি, ধারে মশাই মানে প্যাঁকাটি দিয়ে, আর চাল, কড়াই ভাজা, চাল ভাজা, আর এই সব দিয়েই হতলক্ষ্মীর পুজো করা হয়। এটি সন্ধেবেলা হওয়ার কথা, কিন্তু না, আমাদের খুব তাড়াতাড়ি হয়ে যায় পুজোটা। 3টে 3:30-এর মধ্যেই আমাদের পুজোটা হয়ে গেছে। এইদিকে মায়ের আরতি চালু হয়ে গেছে, দেখো সে কি আরতি, ওই দেখো প্যাঁকাটি দিয়ে আর ফুল ঝুরঝুরি দিয়ে আমাদের আরতি হচ্ছে। বাস, আরতি শেষ, এইদিকে আমাদের পুজো শেষ। আমার ছেলে ঠক ঠক করে গড় করতে শুরু করে দিল, আর ওই সেই মাটির প্রদীপ জ্বালাতে হয়, তাই জ্বালানো শুরু। এইদিকে বাজি ফাটাতেও একদম সন্ধ্যা হতেই রেডি। নমস্কার।